আসসালামু আলাইকুম। মজা করে কিভাবে তরুঞ্জ খাওয়া যায়, জাম্বুরা এটা চাটনি খাওয়া যায়, সেটাই রেসিপি আপনাদেরকে করে দেখাবো। দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে। আমার ভিডিওটা লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। জাম্বুরাটা প্রথমে একটু কেটে মুখটা, তারপর এটা ছুরি দিয়ে একটা টুপি বানাতে চাইলে আশে আশে কেটে নেবেন একটু একটু করে, সামান্য এক আঙ্গুল ফাঁক করে ছুরি দিয়ে দাগ দিয়ে নেবেন। তারপর আঙ্গুলের সাহায্যে এটা তুলে নিব। আমি কিভাবে চুলতেছি সেটাই লক্ষ্য করবেন, তাহলে আপনি টুপির মতো করে এটা বানাতে পারবেন। এটা দিয়ে আমরা অনেক সময় ছোটবেলায় খেলতাম, টুপি দিয়ে জাম্বুরাটা মাথায় দিয়ে, জাম্বুরার টুপি এরকম খেলতাম। আপনারাও চাইলে এরকম করে বানাতে পারেন টুপিটা। এর ভিতরে হাতের সাহায্যে, আঙ্গুলের সাহায্যে আস্তে আস্তে করে নিবেন, তাহলে কি হবে, আর ভাঙবে না, ভেঙে যাওয়ার ভয়টা থাকবে না। ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে খুলে তুলে নেবেন। দেখুন অনেক সুন্দর করে উঠে যাচ্ছে। এটা একটা টুপি হয়ে গেল। দেখছেন অনেক সুন্দর করে উঠে গেছে। এটা একটা টুপি হয়ে গেল, জাম্বুরাটা ছোলা হয়ে গেল। এখন এটা কেটে নেব। এটা এভাবে হাত দিয়ে না খোলা গেলে ছুরির সাহায্যে কেটে নেবেন। আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এগুলা আপনারা খোসা থেকে ছাড়ানোর আগে যদি এরকম কামড়ায় খেতে চান, তাহলে মাঝখান দিয়ে ছুরি দিয়ে কেটে খোসা উপরে মুদাটা ফেলে দিয়ে ছিটকে নিলেই এগুলা সব ছিটা ছিটা হয়ে যাবে। তারপর লবণ মরিচ এসব ছিটে দিয়ে খেতে পারেন। আমি একটা কৌটায় লবণ মরিচ চিনি এসব মিক্স করে ঢুকিয়ে নিয়েছিলাম, সেটাই উপর থেকে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি। এভাবে খেলে কি হয়, মজাটা অন্যরকম লাগে। তিতে তিতে যে ভাবটা থাকে, জাঁচ থাকে, সেটা আর লাগে না। খেতে মন চায়, ভালো হয়, ফ্লেভারটা ভালো আসে। আবার এভাবে চুটাই সবগুলা খোসা থেকে ছাড়িয়ে নিয়ে এরপরও আপনি এটা মেখে খেতে পারেন চামচের সাহায্যে, হাতের সাহায্যে। এটা লবণ মরিচ আর চিনি দিয়ে মেখে নিলেই রেডি জাম্বুরার ভর্তা, চাটনি। অনেকে পেঁয়াজ সরষের তেল এগুলো দেয়, আমি এগুলো দিলাম না। পেঁয়াজ দিলে কি হয়, ভালো লাগে না, গন্ধ গন্ধ লাগে। হাই বন্ধুরা, এই দেখেন